আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইউনিট 10 লেসন 3B এর হোমওয়ার্কটির সলিউশন দেব। তোমরা যারা হোমওয়ার্কটি করেছো তারা একটু মিলিয়ে নিবে। আমাদের হোমওয়ার্কের যে প্যাসেজটি ছিল সেটি ছিল প্রীতিলতা ওয়াদ্দেদারের উপর। আমি টেক্সটে আরেকবার পড়ে শোনাচ্ছি তোমাদের। Prithilata Waddedar was born in Chittagong on 5 May 1911. She was a meritorious student at Dr. Khastagir Government Girls School in Chittagong and Eden College, Dhaka. She graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. In her college days, Prithilata was an activist in the anti-British movement. All through her life, she dreamed of two things: a society without gender discrimination and our motherland free from British colonial rule. So she decided to fight against the British rule. Soon after, Prithilata became the head teacher of Nandan Kanan Aparna Charan School in Chittagong. Gradually, she involved herself in Surya Sen's armed resistance movement. Surya Sen was a famous anti-British movement organizer and revolutionary activist in Chittagong area at that time. In 1932, Surya Sen planned an attack on the Pahartali European Club. The club was well known for its notorious sign at its entrance, "Dogs and Indians not allowed." Surya Sen assigned Prithilata to lead a team of 10 to 12 men to attack the club. The raid was successful, but Prithilata, dressed as men, failed to get out of the club. She committed suicide by taking potassium cyanide to avoid arrest. She proved that women can work like men. She also proved that women too needed to be prepared to sacrifice their lives for the freedom from the British colonial rule. Her dream finally came true. The British rule came to an end in 1947, though she could not see it during her lifetime. এখন আমি তোমাদের এমসিকিউ এর উত্তরগুলো বলছি। আমাদের প্রথম উত্তরটি হবে 4 নাম্বার, টু বিকাম রিয়েল। এর প্রশ্ন ছিল দ্য ফ্রেজ কাম ট্রু স্ট্যান্ডস ফর টু বিকাম রিয়েল। বি নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট প্রীতিলতাস ডেথ। এর উত্তর হবে 4, শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। সি নাম্বার হচ্ছে প্রীতিলতা ওয়াজ এ ড্যাশ স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ব্রিলিয়েন্ট হচ্ছে উত্তর। ডি নাম্বার হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস প্রীতিলতাস হায়ার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। শি ফাইনালি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি উইথ ডিস্টিংশন ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা। এটা হচ্ছে এর উত্তর, যেখানে তার হায়ার এডুকেশন সম্পর্কে বলা হয়। ই নাম্বার, শি টুক আ ইউনিভার্সিটি ডিগ্রি ইন ফিলোসফি উইথ ক্রেডিট। ক্রেডিট হচ্ছে এই নম্বরের উত্তর। নাম্বার এফ, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হার ড্রিম কেম ট্রু মিন। এর উত্তর হচ্ছে দ্য কান্ট্রি অ্যাচিভড হার ফ্রিডম। দ্য কান্ট্রি অ্যাচিভড হার ফ্রিডম। জি নাম্বারের প্রশ্নটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ প্রীতিলতা ইন দিস প্যাসেজ, এবং আমাদের উত্তরটি হচ্ছে টু সি আ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি without the British colonial rule. That means free from British colonial rule. এবার আমরা 2 নম্বরে চলে যাই। আমাদের 2 নম্বরের প্রথম প্রশ্নটা ছিল স্টেট দ্য ড্রিমস অফ প্রীতিলতা হুইচ শি চেরিশড অল থ্রু হার লাইফ। এর উত্তরটা হবে দ্য ড্রিমস অফ প্রীতিলতা হুইচ শি চেরিশড অল থ্রু হার লাইফ ওয়ার টু মেক এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড টু মেক দ্য নেশন ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। তাহলে এটি হচ্ছে আমাদের এর সম্ভাব্য উত্তর। তোমরা একটু মিলিয়ে নিবে। তারপর বি নাম্বারে হচ্ছে ফ্রম ইউর রিডিং অফ লাইন 1 and 2 রাইট সামথিং অ্যাবাউট প্রীতিলতা। এখানকার অ্যান্সারটা হচ্ছে প্রীতিলতা ওয়াজ আ বেঙ্গলি রেভলিউশনারি ন্যাশনালিস্ট। শি ওয়াজ আ ব্রাইট স্টুডেন্ট। শি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি উইথ ডিস্টিংশন। এটা হচ্ছে আমাদের বি এর উত্তর। এবার সি নাম্বারে চলে যাই। The club was well known for its notorious sign, "Dogs and Indians not allowed." Explain in 2-3 sentences. এর অ্যান্সার হবে দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব ইন চিটাগাং was open only for the British people. Native people were not permitted to use the club. The Indians were regarded there as dogs. The club was notorious for racism. Okay.
এটা হচ্ছে আমাদের 3 নাম্বারের উত্তর। 3 নাম্বারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি 4 নাম্বারে চলে যাচ্ছি। 4 নাম্বারে আছে why did she take armed training? এর উত্তর হবে she took armed training to fight against the British rule. She took armed training to fight against the British rule. E নাম্বারের প্রশ্নটি হচ্ছে do you support the attitude? She committed suicide by taking potassium cyanide to avoid arrest. Why not? Explain in 2-3 sentences. Answer would be yes, I support the attitude and pay tribute to her sacrifice. After a successful raid, Pritilata failed to get out of the club. Then she committed suicide not only to avoid arrest but also to save her honor. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এর সম্ভাব্য উত্তর। এখন আমি 3 নাম্বারে চলে যাই। আমাদের 3 নাম্বারটির টেক্সটও হচ্ছে আমাদের সিন প্যাসেজ থেকে, তোমরা সেটি জানো। সিন প্যাসেজ থেকে আমি এর উত্তরগুলো তোমাদের মিলিয়ে দিচ্ছি। আমাদের প্রথম উত্তর যেটা হচ্ছে এ উত্তর হবে ইন্সপিরেশন, প্রীতিলতা ইজ অ্যান ইন্সপিরেশন ফর অল উইমেন। বি নাম্বার উত্তর হবে হোয়াট শি ডিড ইজ রিয়েলি গ্রেট। সি নাম্বার উত্তর হবে ইনভলভমেন্ট, হার ইনভলভমেন্ট ইন সূর্য সেনস আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট ওয়াজ আ ডিমান্ড অফ টাইম, but it was a matter of regret that she was not able to enjoy the freedom. তাহলে আমরা ডিতে পাচ্ছি রিগ্রেট এবং ইতে পাচ্ছি এবল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উত্তর হচ্ছে ইন্সপিরেশন, বি এর উত্তর হচ্ছে হোয়াট, সি এর উত্তর হচ্ছে ইনভলভমেন্ট, ডি এর উত্তর হচ্ছে রিগ্রেট এবং ই এর উত্তর হচ্ছে এবল। এবার আমি 4 নাম্বারে চলে যাই। 4 নাম্বারে আমাদের একটি আনসিন প্যাসেজ ছিল এবং সেটি ছিল স্যামুয়েল টেইলর কোলরিজের উপর। আমি টেক্সটটি তোমাদের একবার পড়ে শোনাচ্ছি। Samuel Taylor Coleridge was born in 1772 in Devonshire. From there, at 6, he attended a dame school. At the age of 9, his father died. At 10, he was sent to the charity school of Christ Hospital, London. He was pessimistic in nature but studied a lot. He had read more books than a professor before he entered Cambridge as a charity student at his 19. He remained there for nearly 3 years. He left Cambridge without taking his degree in 1794. The Rime of the Ancient Mariner is Coleridge's chief contribution to the lyrical ballads published in 1798. It is one of the world's masterpieces. His collection Lectures on Shakespeare came out in 1849 and Aids to Recollection in 1825. Coleridge died in 1834 and was buried in Highgate Church. আর আমাদের এখানে যে ইনফরমেশন ট্রান্সফারের গ্যাপগুলো ছিল তার উত্তর বলছি। আমাদের 1 নাম্বার উত্তরটা হবে 1794, 2 নাম্বারের উত্তরটি হবে অ্যাটেন্ডেড এ ডেম স্কুল, অ্যাটেন্ডেড এ ডেম স্কুল। 3 নাম্বার হবে 26, 4 নাম্বার হবে এন্টার্ড ক্যামব্রিজ অ্যাজ এ চ্যারিটি স্টুডেন্ট, এন্টার্ড ক্যামব্রিজ অ্যাজ এ চ্যারিটি স্টুডেন্ট এবং 5 নাম্বার হবে 1791 to 1794। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন ট্রান্সফারের উত্তরগুলো কি। 1 এ 1794, 2 এ অ্যাটেন্ডেড এ ডেম স্কুল, 3 তে 26, 4 এ এন্টার্ড ক্যামব্রিজ অ্যাজ এ চ্যারিটি স্টুডেন্ট এবং 5 এ হচ্ছে 1791 to 1794। এখন আমি তোমাদের প্যাসেজটির যে সামারি সেটি একটু পড়ে শোনাচ্ছি। Samuel Taylor was born in 1772. He lost his father when he was only 9. He read a lot of books. When he was 19, he entered Cambridge but left it without having any degree. He had a great contribution in English literature. He wrote a number of poems which brought for him a great fame. He was a literary critic and philosopher. His The Rime of the Ancient Mariner is a masterpiece. This great poet passed away in 1834. এটা হচ্ছে সম্ভাব্য সামারি। তোমরা তোমাদের সামারির সাথে একটু মিলিয়ে নিবে। তারপর হচ্ছে আমাদের ম্যাচিংটা আমরা তোমাদের সেন্টেন্স আকারে বলে দিচ্ছি, তোমরা সেন্টেন্স আকারে লিখবে। আমার প্রথম উত্তরটা হচ্ছে a + 5 + 3, a + 5 + 3. Dowry means property or money brought by a bride to her husband when they get married. B নাম্বার হচ্ছে b + 4 + 5, b + 4 + 5. Nowadays, the system of giving and taking dowry in marriage has struck deeper roots in Bangladesh. এটা হচ্ছে বি এর উত্তর। সি নাম্বার উত্তর হচ্ছে c + 2 + 4, c + 2 + 4. Illiteracy, poverty and greed of the bridegroom are the main causes of this heinous system.
তারপর ডির উত্তর দেখতে পাচ্ছি না, আমি ডি উত্তরটা দিচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডি নাম্বারটি, D+1+1. In Bangladesh, dowry system has become that women are inhumanly tortured and even killed for dowry. এই নাম্বারের উত্তরটি হবে E+3+2. E+3+2. The government and people from all walks of life should come forward to root out this evil from the society. এটা হচ্ছে আমাদের ম্যাচিং এর অ্যান্সার, তোমরা একটু দেখে নিবে। A+5+3, B+4+5, C+2+4, D+1+1, E+3+2. এরপর আমি তোমাদের কারেক্ট অর্ডারটি দেখিয়ে দিচ্ছি। কারেক্ট অর্ডারটি হচ্ছে আমার B, H, E, D, A, F, C, G। এটি হচ্ছে আমাদের কারেক্ট অর্ডার, যেটা আমাদের রিয়ারেঞ্জের উত্তর। তো তোমরা রিয়ারেঞ্জের উত্তরটি একটু দেখে নিবে, B, H, E, D, A, F, C, G। এখন আমি তোমাদের নেক্সট একটি হোমওয়ার্ক দিব। আমাদের এই হোমওয়ার্কটি হচ্ছে আমাদের ইউনিট 10 থেকে লেসন 4 থেকে, ইউনিট 10 এর লেসন 4। ঠিক আছে, এটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি টেক্সটটি। Zohir Raihan was one of the most talented filmmakers in Bangladesh. He was born on 19 August 1935 in the village Majupur in Feni district. He was an active worker of the language movement. He was one of the 10 students to go out in a procession on 21st February 1952, despite a ban on such activities imposed by the authorities. As a result, he and many others were arrested and taken to prison. Raihan was also present at the historical meeting of Amtala on February 21, 1952. He also took part in the mass movement in 1969. In 1971, he joined the Liberation War. Second part দেখতে পাচ্ছি, all through his life, Zohir Raihan dreamt of a democratic society, a society that will ensure freedom of speech. He had many dreams about our film industry too. He made a legendary film, Jibon Theke Neya, based on the language movement of 1952. It was a protest against the autocratic government then ruling our country. The family portrayed in that film symbolically represented East Pakistan. The family was ruled by an autocrat who had to go to the prison for the conspiracy. During the Liberation War in 1971, this film was shown outside Bangladesh. Celebrated filmmakers like Satyajit Roy, Mrinal Jain and Ritik Ghatak appreciated the film. Raihan gave all the money the film made to the Freedom Fighters Trust. Besides, his great documentary on Pakistani atrocity, Stop Genocide, helped create a world sentiment in favor of our liberation war. On 30 December 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 December 1971. Kaisar was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the war. Accordingly, Raihan left home to get his brother back, but he never returned. Zohir Raihan's dream was fulfilled. He could see the emergence of an independent Bangladesh, though he did not get back his brother, and it is a pity that this dreamer could not live to see his dream come true. তো এটা ছিল আমাদের টেক্সট। তোমরা টেক্সটটি ভালো করে তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিবে। এখন আমি আমাদের কোয়েশ্চেনের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের প্রথম সিকিউ হচ্ছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস মিন? এখানে চারটি অপশন দেওয়া আছে। An inspiration on such activities, a jostle on such activities, an inhibition on such activities, a help on such activities. তারপর বি নাম্বারে হচ্ছে, which of the following statement is true about Zohir Raihan's role to the liberation war? তো লিবারেশন ওয়ারে তার যে ভূমিকা ছিল সেটা কি ছিল? আমরা এক নাম্বার দেখতে পাচ্ছি, Zohir Raihan was present at the historical meeting of Amtala. Zohir Raihan took part in the mass movement in 1969. Zohir Raihan joined the Liberation War in 1971. Zohir Raihan looked after the wounded freedom fighters. তো এখান থেকে যেটি উত্তর হবে সঠিক তোমরা একটু দেখে নিবে বি নাম্বার থেকে।
এটা হচ্ছে আমাদের বি নাম্বারের প্রশ্ন এবং সেই সাথে এমসিকিউগুলো। এখন আমি সি নাম্বারে চলে যাচ্ছি। স্টপ জেনোসাইড রিভিলড দ্য ড্যাশ অফ পাকিস্তানি রুলার্স, ডেমোক্রেসি, অ্যাট্রোসিটি, মার্সিফুলনেস, অটোক্রেসি। ডি নাম্বারে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস অ্যাবাউট জহির রায়হান? He was homesick. He had a reputation in filmmaking. He was indifferent to his country. He was appalled. এটা হচ্ছে আমাদের ডি এর 4টি অপশন। এবার আমি ই নাম্বারে চলে যাচ্ছি। জীবন থেকে নেওয়া ইজ আ ড্যাশ ফিল্ম, কমেডি, সিম্বলিক্যাল, রোম্যান্টিক, ট্র্যাজেডি। এটা হচ্ছে আমার এর 4টি অপশন। এবার এফ নাম্বারে চলে যাচ্ছি। ইন প্যারাগ্রাফ 2 it is said it was a protest against the autocratic government then ruling our country. What does it mean by this sentence? এখানে সম্ভাব্য উত্তর হচ্ছে এমসিকিউ দেওয়া আছে, তোমরা খুঁজে বের করবে। জহির রায়হানস ফিল্ম জীবন থেকে নেওয়া was an uprising against the arbitrary government of the then Pakistan. Genocide was a revolt against the people of the then East Pakistan. Satyajit Roy's criticism on জীবন থেকে নেওয়া was a revolt against the then autocratic government. এবং 4 নাম্বার হচ্ছে ঋত্বিক ঘটক's critical appreciation on জীবন থেকে নেওয়া was really a mutiny against the soldiers of the then West Pakistan. এখানে আমাদের 4টি অপশন দেখা যাচ্ছে। এবার আমি জি নাম্বারে চলে যাচ্ছি। জি হচ্ছে what is the purpose of the author of this passage? Number 1, to highlight the contribution of Johir Raihan from language movement to liberation war and his unexpected missing. 2 number, to state the reasons behind the language movement in the then Pakistan, to portray the bloody events of our independence war 1971, এবং to heighten the great documentary on Pakistani atrocities and genocide. এর মধ্যে যেটি সঠিক উত্তর হতে পারে সেটি তোমরা বেছে নিবে। এখন আমি 2 নাম্বারে চলে যাচ্ছি। আমাদের 2 নাম্বার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনে কি আছে? প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ জীবন থেকে নেওয়া সিম্বলাইজ? বি নাম্বারে হচ্ছে ফ্রম ইয়োর রিডিং অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ রাইট ডাউন হোয়াট ইউ নো অ্যাবাউট জহির রায়হানস পার্টিসিপেশন ইন ডিফারেন্ট মুভমেন্টস। সি নাম্বার, জহির রায়হান dreamt for a democratic society. Who says this? Why does he or she say this? Explain in 2 or 3 sentences. এটা হচ্ছে আমাদের সির প্রশ্ন। ডি নাম্বারে দেখতে পাচ্ছি, ডু ইউ সাপোর্ট দ্য স্টেটমেন্ট and it is a pity that this dreamer could not live to see his dream come true. Why or why not? Explain in 2-3 sentences. এবার এর প্রশ্ন হচ্ছে, why did Raihan go to Mirpur and what was the cause of his disappearance? তার ডিসঅ্যাপিয়ারেন্সের কারণ কি এবং সেখানে মিরপুরে তিনি কেন গিয়েছিলেন? এইগুলো হচ্ছে আমাদের 5টি প্রশ্ন। তোমরা প্রশ্নগুলো খুব ভালো করে খেয়াল করবে এবং উত্তরগুলো টেক্সট থেকে খুঁজে নিয়ে তারপর লিখবে। আমাদের 3 নম্বরে যে টেক্সটটি সেটি হচ্ছে আমাদের সিন প্যাসেজ থেকে। সিন প্যাসেজটি তোমরা বই থেকে পড়ে নিবে। আমি তোমাদের fill in the blanksটি দেখাচ্ছি। আমাদের fill in the blanks প্রথমে আছে an active of language movement. Johir Raihan was born on 19 August 1935 in Feni district. He dash part in mass movement and liberation war. C. He wanted to dash freedom of speech. D. He was a dash filmmaker. E. He dash his life for the freedom of the country. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টি গ্যাপ আছে। তোমরা বইয়ের সাথে সঙ্গতি রেখে তারপর গ্যাপগুলো ফিল আপ করবে সঠিক শব্দ দিয়ে। তারপর হচ্ছে আমাদের একটি সামারি লিখতে হবে। সেটি লিখতে হবে আমাদের এই পরবর্তী প্যাসেজ থেকে। আমি তোমাদের প্যাসেজটি একটু পড়ে শোনাচ্ছি। তোমরা এই প্যাসেজ থেকে সামারি প্লাস ইনফরমেশন ট্রান্সফার দুটি কাজ করবে। আমি টেক্সটটি পড়ে শোনাচ্ছি। খান আতার রহমানকে নিয়ে আমাদের টেক্সটটি। Khan Atar Rahman, December 11, 1982 to December 1, 1997. Khan Atar Rahman was a Bangladeshi filmmaker, director, producer, screenplay, writer, music composer and singer. He got renowned for his role in the film Jibon Theke Newa, 1970. In this film, his rendition of the song
এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, echoed the national psyche of East Pakistan's people against the ongoing disparity and tyranny. In 1950, Khan Atar Rahman went to Karachi and took a job as a news presenter in Radio Pakistan. There he met with another notable Bengali media personality, Fazli Lohani. Khan Ata was very interested in film. That is why he started taking music lessons from renowned Pakistani sarangi, a kind of musical instrument player, Jawahari Khan. After some days, Fazli Lohani moved to London. In 1952, Khan Ata went to London as well. There he performed as a singer and actor in several Bengali programs. He met with artist S.M. Sultan and helped him with his savings to buy art supplies for the artist. Rahman and his companions also made arrangements for displaying and selling Sultan's paintings. In 1953, Rahman enrolled in the theatre department at City Literary Institute. Rahman studied in Netherlands when he was awarded a UNESCO fellowship in 1954. Thereafter, he worked as a teacher in London but also took the stage for several years. In 1956, he returned home and started working in a film called Jaga Hua Savera, directed by A.J. Kader. He played many roles with notable Bengali actress Tripti Mitra. In 1963, he made his directorial debut with the film Onek Diner Chena and continued making many notable films like Nawab Sirajuddola, Shad Bhai Champa, 1968, Oron Boron Kiran Mala, 1968, Aba Tora Manush Ho, 1973, Sujon Shokhi, 1976, এখনো অনেক রাত 1997। তো এটি ছিল আমাদের আনসিন একটি টেক্সট। আমি আশা করি তোমরা এই টেক্সটটি তোমাদের বইয়ে পাবে। খান আতর রহমানকে দিয়ে লেখা এই টেক্সটটি তোমরা তোমাদের আনসিন প্যাসেজগুলোতে পাবে। তোমরা সেই প্যাসেজ থেকে আবার ভালোভাবে পড়ার সুযোগ পাবে এবং এখান থেকেও ভালোভাবে পড়ে নিয়ে তারপর তোমরা নিচে ইনফরমেশন ট্রান্সফারগুলো করবে। এখন আমি তোমাদের ইনফরমেশন ট্রান্সফারগুলো দেখাচ্ছি। আমাদের ফার্স্টের গ্যাপটাই দেখতে পাচ্ছি ইয়ারে দেওয়া, বছরের দিকে ঘরেতে দেওয়া। তারপর হচ্ছে ইভেন্টে 2 নাম্বার গ্যাপটি হচ্ছে ইভেন্টে। 3 নাম্বার গ্যাপটি হচ্ছে আমাদের সাবজেক্ট অর ফিল্ডে দেওয়া। 4 নাম্বার ইভেন্টটি এবং 5 নাম্বার ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি। ইয়ারে দেওয়া হচ্ছে আমাদের 4 নাম্বার ইভেন্টটি এবং 5 নাম্বার ইভেন্টটি হচ্ছে আমাদের স্পেশালিটিতে। ঠিক আছে, ইয়ার, ইভেন্ট, সাবজেক্ট অর ফিল্ড এবং স্পেশালিটি, এটি হচ্ছে আমাদের 4টি ফরম্যাট যেখান থেকে তোমাদের তথ্যগুলো ফিল আপ করতে হবে। 1 নাম্বার দেখতে পাচ্ছি ইয়ারে, 2 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ইভেন্টে, 3 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট অর ফিল্ডে, 4 নাম্বারও দেখতে পাচ্ছি আমরা ইয়ারে এবং 5 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা স্পেশালিটিতে। তো তোমরা ভালো করে খেয়াল করবে। আর সামারিটিও আছে, রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। এখন আমি 6 নাম্বারে চলে যাচ্ছি। 6 নাম্বারে আমাদের কলাম এতে আছে দ্য এনভায়রনমেন্ট কনসিস্ট অফ এয়ার, ওয়াটার। বিতে আছে অল দ্য থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট আর ইন্টার রিলেটেড। সি নাম্বারে আছে নাও দ্য মেইন এলিমেন্টস এয়ার, ওয়াটার, সয়েল এটসেট্রা আর গেটিং পলিউটেড। ডি নাম্বার হচ্ছে ওয়াটার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস। ই হচ্ছে এয়ার, আনাদার ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। এই হচ্ছে আমাদের প্রথম কলাম এর সেন্টেন্সগুলো। এবার বি নাম্বার সেন্টেন্সে চলে যাই। ইন সাচ আ ওয়ে দ্যাট ইফ দিস রিলেশন ইজ ডিস্টার্বড ইন এনি ওয়ে। 2 নাম্বারে আছে ওয়িং টু পিপলস আনওয়াইজ অ্যাক্টিভিটিস অ্যান্ড দাস দ্য ওয়ার্ল্ড। 3 নাম্বারে আছে অফ দ্য এনভায়রনমেন্ট ইজ গেটিং পলিউটেড। 4 নাম্বারে আছে ইজ বিকামিং পলিউটেড বাই হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। 5 নাম্বারে আছে অ্যান্ড দ্য ল্যান্ড ইন হুইচ পিপল। আমরা কলাম সিতে দেখতে পাচ্ছি দ্য টোটাল এনভায়রনমেন্ট চেঞ্জেস অ্যান্ড ক্রিয়েটস নেগেটিভ ইম্প্যাক্ট অন অল। এটা হচ্ছে আমাদের প্রথম বাক্যটি, যেটা হচ্ছে সি এর অংশ। তারপর দেখতে পাচ্ছি 2 নাম্বারে বাই ডিফারেন্ট ওয়েস্ট ম্যাটেরিয়ালস
3 নম্বরে আছে অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস লিভ। 4 নম্বরে আছে ইমিটেড ফ্রম মিলস, ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকলস। 5 নম্বরে আছে ইজ গ্র্যাজুয়ালি বিকামিং আনইনহেবিটেবল। এটা হচ্ছে তোমাদের জন্য দেওয়া ম্যাচিং। তোমরা পজ করে ভিডিওটি তারপর ম্যাচিংগুলো দেখে নিবে এবং খাতায় উঠিয়ে করলে সবচাইতে ভালো হবে। এবার আমি রিঅ্যারেঞ্জের দিকে চলে যাচ্ছি। রিঅ্যারেঞ্জে আমাদের হচ্ছে এ নাম্বার হচ্ছে হি হ্যাজ নট মাচ এডুকেশন। বি নাম্বার হচ্ছে হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন অফ দিল্লি অ্যাট দ্য এজ অফ 13। সি নাম্বার হচ্ছে হিজ ফুল নেম ওয়াজ জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ডি নাম্বার হচ্ছে হি ওয়াজ স্কিলড ইন ওয়ারফেয়ার। ই নাম্বার হচ্ছে আকবর ওয়াজ বর্ন ইন 1542 অ্যাট আমারকাট ইন সিন্ধ। এফ নাম্বার হচ্ছে দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপাত টুক place in 1556 and he won the battle. G number হচ্ছে when he was born his father Humayun lost the throne of Delhi. এবং লাস্টে যেটা আছে H সেটা হচ্ছে he was the grandson of Babur. He was the grandson of Babur. এই হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জের উক্তিগুলো বা বাক্যগুলো। তোমরা একটু খেয়াল করবে, রিঅ্যারেঞ্জ করার সময় টেক্সটগুলো লিখে নিয়ে তারপর তোমরা রিঅ্যারেঞ্জটি করবে। এটি তোমাদের বইতেও তোমরা পাবে। খুবই কমন একটি রিঅ্যারেঞ্জ, আশা করি সমস্যা হওয়ার কথা না। তো মেয়েরা, আমি আশা করব তোমরা হোমওয়ার্কগুলো করে ফেলবে এবং আমি আমার পরবর্তী ক্লাসে আবার এই হোমওয়ার্কগুলো তোমাদের মিলিয়ে দিব। তো তোমরা সবাই ভালো থাকবে সেই শুভকামনা করেই আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।